সমস্যা আপনার? আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আর আপনি কে? এই কে মানে আমি তোর বাবা, তুই আমাকে চিনতে পারতিস না? এই সমস্যা কি আপনার? আমি বুঝলাম না তো। আপনি আমার বাবা মানে কি যাতা বলছেন আপনি এগুলা? কি বলতেছিস মানে? নিজের জন্মানা বাপকে তুই ভুলে যাচ্ছিস? তুই জানিস না তোর কলেজে যাওয়ার কথা? তুই এখানে কি করতেছিস? এই আপনি কিন্তু এবার লিমিট ক্রস করছেন। আর আমার কলেজে যাওয়ার কথা আপনি কিভাবে জানেন? আর আপনি আমার বাবা মানেটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই তুই কি বলিস? তুই নিজের জন্মানা বাপকে অস্বীকার করতেছিস? এই আপনার সমস্যা কি? আপনি সে তখন থেকে যা না তাই বলে যাচ্ছেন। দেখুন আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। এত বড় সাহস তোর! বাবার মুখে মুখে কথা, বাবার মুখে মুখে তর্ক! তোর মনে কোথাও ভুল হচ্ছে দোস্ত। তুই থাক, আমি গেলাম দোস্ত। আশিক দাঁড়া। এই ছেলেটাও আমাকে মুসিবতে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। এই আপনার সমস্যা কি বলুন তো? আপনিও ভালো করে জানেন যে আপনি আমার বাবা না, আর আমিও ভালো করে জানি এটা। এবার বলুন তো আপনার উদ্দেশ্যটা কি? আপনি ওর সামনে আমাকে মারলেন কেন? কেন ওর সামনে আমাকে ছোট করলেন বলুন তো? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার মেয়ে না, আমিও তোমার বাবা না, কিন্তু এতগুলো থাপ্পড় তোমাকে আমি কেন মারছি জানো? এটা আমার বিরাট অপরাধ হয়ে গেছে মা। তোমাকে এই থাপ্পড়গুলো যদি আমি না মারতাম তাহলে আজকে তুমি একটা বড় বিপদে পড়ে যেতে মা। মানে বিপদ? মানে কিসের বিপদ? কিসের বিপদ সেটা আমি পরে বলতেছি মা। তার আগে তুমি বলো তো মা, তোমার সঙ্গে যে ছেলেটা ছিল ওই ছেলেটা কে? এই ওই ছেলেটা কে মানে? ওই ছেলেটা কে সেটা জেনে আপনি কি করবেন? আর আপনার সঙ্গে আমি এত কথা কেন বলছি? যাই হোক, তারপরেও আপনি যখন বললেন যে আমি বিপদে পড়তাম, ঠিক আছে আপনাকে আমি বলছি, ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড হয়। এবার বলুন কি সমস্যা? কি? ওই ছেলেটা কিছুক্ষণ আগে কি কাজ করে আসছে সেটা তুমি জানো? কি তুমি এমন জানো কাজ না করছে? মা, তুমি যদি জানতে তাহলে ওই ছেলের সঙ্গে তুমি মিশতে না। এই আপনি কি আবোল তাবোল বলতেছেন তখন থেকে? বলুন তো, এতক্ষণ আপনি আমাকে মারলেন, এখন আবার আমার বয়ফ্রেন্ডের নামে উল্টাপাল্টা বলছেন। কি এমন করেছে ও বলুন তো? শুনতে চাও মা তোমার বয়ফ্রেন্ড কি করেছে? তাহলে শোনো। যাক, স্পিডটাও হয়ে গেছে। আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। এখন আমি আমার কাজটা করে ফেলি। যাক, আমার কাজটা শেষ। এখন আমি এই স্পিডটা আমি আমার বৃষ্টিকে খাইয়ে তারপর আমি আমার ইচ্ছাগুলো পূরণ করব। আজকে অনেকদিন পর আমার চাহিদা পূরণ হবে। চাই ওকে নিয়ে আজকে আবাসিক হোটেলে যাব। কি ব্যাপার? ছেলেটা কি বলে গেল? আর কাকে যেন নিয়ে আবাসিক হোটেলে যাবে? কি ব্যাপার? স্পিডের মধ্যে কি যেন মিশালো? বিষয়টা আমাকে দেখতেই হবে। দেখি তো আমি। শুনলে তো মা? হ্যাঁ আঙ্কেল, আমি সবই শুনলাম, কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন এর কি প্রমাণ আছে বলুন তো? আপনি তো মিথ্যা কথাও বলতে পারেন। আর তাছাড়াও আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। ও আমার সঙ্গে এমন কাজ করতেই পারে না। দেখো মা, তুমি প্রমাণ চাচ্ছ, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ছেলেটা যে গাড়ি রেখে গিয়েছে, ছেলেটাকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে যে স্পিডের বোতল আছে ওখানে অবশিষ্ট যেটুকু আছে ওই ছেলেটাকে ডেকে খাইতে বলো, ও কিন্তু খাবে না। তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবে মা। আমি একটু আড়ালে লুকাচ্ছি, তুমি সব কিছু দেখো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সবটাই বুঝলাম। আমার তারপরেও কেন জানি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি একটু আড়ালে লুকিয়ে করুন, আর বাকিটা আমি দেখছি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি দেখো। না না, আশিক কি সত্যি আমার সঙ্গে এমন একটা কাজ করবে? আমার তো মনে হয় না। ওকে আমি এত ভালোবাসি, ও তো আমাকে এতটা ভালোবাসে। না না, আঙ্কেলের কথাটা সত্যি হতেও পারে। ফোন করি একবার, আজকে প্রমাণ হয়ে যাক। হ্যালো। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ আশিক, কোথায় তুমি? আমি তো ব্রিজের নিচে দোকানটায় বসে আছি। ও আচ্ছা, শোনো না, বলছি তুমি তো গাড়িটা রেখে গেছো এখানে, আমি গাড়ির কাছে আছি, তুমি আসো তো। তোমার বাবা কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাবা চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, তুমি একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, তোমার বাবা চলে গেছে? হ্যাঁ আমার বাবা চলে গেছে, কিন্তু আশিক তুমি একটা কথা বলো তো, তুমি তখন আমার বাবাকে দেখে এভাবে দৌড়ে পালিয়ে গেলে কেন? আরে মাথা মোটা, আমি তোমার বাবাকে দেখে পালাবো না তো কি করবো? আরে তোমার বাবাই কত। আর দ্বিতীয়ত তুমি কি করেছো, তুমি স্কুলে না গিয়ে আমার সাথে দেখা করতে আসছো। তোমার বাবা যদি জানতে পারতো যে আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে তোমাকে এখানে জ্যান্ত পুঁতে ফেলতো, সাথে তো আমাকেও। এই জন্য পালিয়েছি আর কি। আচ্ছা,
কিন্তু আশিক, আমার কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে। আমার কেমন জানি মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? হেই, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার কাছ থেকে কি লুকাবো? হ্যাঁ, আমার সাথে যখন যেটা ঘটে যেত বা আমার লাইফে যখন যেটা হতো, আমি তোমাকে সবসময় সেটাই বলতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার থেকে আমি কখনো কিছু লুকিয়েছি আর কখনো লুকাবোও না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বাদ দাও। শোনো না, বলছি কি, তুমি অনেক কষ্ট করে দেখলাম দৌড়ে দৌড়ে আসছো। তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, অনেক হাঁপিয়ে গেছো, গলা শুকিয়ে গেছে না? নাও, এটা খেয়ে নাও। এই না, আমি হচ্ছে ওখানে বসে আমার ফ্রেন্ডের সাথে চা কফি খেয়ে নিয়েছি, আমার গলা শুকায়নি। ঠিক আছে ঠিক আছে। আরে খাও তো। এই না, আমি এটা খাবো না। কেন খাবে না? এটাতে তো বিষ নাই রে বাবা, খাও তো। আরে এটাতে 20 টাকাতে চেতনানাশক ওষুধ আছে। এই জানোয়ার, তোর লজ্জা করলো না? তুই আবার বলছিস যে এটাতে চেতনানাশক মিশানো আছে। তুই তোর নিজের গার্লফ্রেন্ডের জুসে চেতনানাশক মিশিয়ে তুই তাকে অজ্ঞান করে তার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিলি। ছি আশিক, ছি। তোকে না আমি ভালোবেসেছিলাম, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে এখন। আমি কাকে এতটা বিশ্বাস করেছিলাম, কাকে আমি এতটা ভরসা করেছিলাম। তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করতাম, আর তুই আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার ভরসা এই প্রতিদান দিলি, এই মূল্য দিলি তুই। ছি আশিক, তোর থেকে আমি কখনো এইটা আশা করি নাই। আশিক, তুই ভুলে গেলি কিভাবে যে শুধুমাত্র তোকে ভালোবাসি বলে আমার বাবার এত ভালো পাত্র আমি রিজেক্ট করেছি। সেটার জন্য, শুধুমাত্র সেই কারণে, তোর জন্য আমার বাবা মার সাথে এখনো পর্যন্ত আমার সম্পর্ক খারাপ। আমার বাবা মা এখনো পর্যন্ত আমার সঙ্গে ভালো করে কথাও পর্যন্ত বলে না। তারপরেও আমি তোকে ছাড়ি নাই, আমি তোকে ভালোবাসতাম। আমি ভেবেছিলাম যে তোকে ভালোবেসে তোকে বিয়ে করব, তোর সঙ্গে সংসার করব, কিন্তু তুই সেটার কি প্রতিদান দিলি? তুই কি করলি এটা আমার সঙ্গে? আমি ভেবেছিলাম আমি তোকে ভালোবেসে বিয়ে করব, বিয়ে করে তোর সঙ্গে ঘর সংসার করব, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। আশিক, একটা কথা জানলে তুই অবাক হয়ে যাবি। কিছুক্ষণ আগে যে লোকটাকে তুই আমার বাবা ভেবে ভুল করেছিলি না, সেই লোকটা আমার বাবা না, ওই লোকটা আমার কেউই না। ওই লোকটা শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য, তোর এই নোংরামির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমার সঙ্গে এই নাটকটা করেছিল, এই থাপ্পড় অভিনয়টা করেছিল। আঙ্কেল, একবার আসুন তো, দেখ তো চিনতে পারিস কিনা। এই সেই লোক যার জন্য তোর এই নোংরামির হাত থেকে আজকে আমি বাঁচতে পেরেছি। আজকে যদি উনি না থাকতো, না জানি তুই আমার সঙ্গে কি কি করতি। তোর পাতা ফাঁদে পা দিয়ে আমি হয়তো বা আমার সব কিছুই হারাতাম। আঙ্কেল, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আসলে আপনি আজকে যে কাজটা করেছেন, এই কাজটা একটা বাবাই তার মেয়ের জন্য করতে পারে। আঙ্কেল, কিছু যদি মনে না করেন, আমার বাসায়ও আমার বাবা মা আছে। আপনি কি এরপর বাসায় যাবেন আমার সঙ্গে? আপনি আমার বাসায় গিয়ে যদি আমার বাবা মার সঙ্গে একবার দেখা করতেন, আমি খুব খুশি হতাম। আচ্ছা ঠিক আছে মা, চলো। আচ্ছা। আরে এই জানোয়ার, শোন, তুই না নেক্সট টাইম আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবি না, আর বিয়ের কথা তো মাথা থেকে বের করেই দে, ঠিক আছে? থাক তুই তোর মতো। আঙ্কেল আসুন। আরে যা যা, তোর মতো এরকম মেয়ে আমার পিছনে লাইন ধরে থাকে, কোথা থেকে আসছে এগুলা।